আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিও লেকচারে আমরা আমাদের যে এসএলই এর সলিউশনের ভিডিওগুলো ছিল, মেথডগুলো ছিল, সলিউশন অফ এসএলই, এটার সেকেন্ড মেথডটা সম্পর্কে জানবো। গস জর্ডান মেথডের থ্রুতে আমরা কিভাবে একটা কিছু এসএলই এর কি করতে পারি, আমরা সলিউশন বের করতে পারি। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের গস জর্ডান মেথড যদি আমরা ইউজ করতে চাই, দেন আমাদের যে সেট অফ ইকুয়েশনস দিয়ে আছে, এই ইকুয়েশনস গুলোর অগমেন্টেড ম্যাট্রিক্স নিয়ে আমাদের কাজ করতে হয়। ওকে, সো অ্যান্সারে চলে যাচ্ছে আমি ডিরেক্ট। সো আমাদের এখানে যেটা করতে হবে, প্রথমে আমাদের যে গিভেন ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সের গিভেন যে ইকুয়েশনস আছে, সেই ইকুয়েশনস গুলো থেকে আমাকে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করতে হবে। ঠিক আছে, সো অগমেন্টেড ম্যাট্রিক্সটা আমরা কিভাবে তৈরি করতে পারি? হ্যাঁ, সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা একটু ভালো মতো খেয়াল করি। এখানে আমরা একটা লাইন লিখবো, দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স অফ দ্য সিস্টেম ইজ দ্য ফলোইং। এই লাইনটা আমি এখানে লিখতেছি না, আমরা লিখে নিব। আফটার দ্যাট আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের সাইন দিলাম। দেন আমাদের এখানে কি, আমাদের এখানে যদি খেয়াল করি, এক্স এর জন্য একটা কলাম আছে, ওয়াই এর জন্য একটা কলাম আছে, জেড এর জন্য একটা কলাম আছে। ঠিক আছে, এক্স, আচ্ছা এখানে তো প্রথমে লাইনে ওয়াই আছে, পরের লাইনে ওয়াই আছে, পরের লাইনে ওয়াই নাই। ওয়াই না থাকা মানে কি, এটার সহগ কত? জিরো, তাই না? জিরো ওয়াই তো আমরা লিখি না, সো আমরা এখানে লিখি নাই। সো জেড আছে, সো এইগুলাকে আমরা এখানে একটু লিখবো। ঠিক আছে, অগমেন্টেড ম্যাট্রিক্সে লিখবো। সো আমরা কিভাবে লিখতে পারি? আমরা যদি প্রথমে খেয়াল করি এই ইকুয়েশনটার ক্ষেত্রে এক্স ওয়াই জেড, সো আমরা এখানে এক্স এর সহগ কত? ওয়ান, ওয়াই এর সহগ কত? ওয়ান, জেড এর সহগ কত? ওয়ান। আফটার দ্যাট এটা ইকুয়াল কত? ফাইভ। ফাইভটা একটু গ্যাপ দিয়ে লিখলাম। হ্যাঁ, সেকেন্ড রো এর ক্ষেত্রে যদি দেখি, এখানে এক্স এর সহগ কত? টু, ওয়াই এর সহগ কত? থ্রি, জেড এর সহগ কত? ফাইভ, ইকুয়াল কত? এইট। এখানে ফোর এর সহগ কত? ফোর এর সহগ হচ্ছে এক্স এর সহগ হচ্ছে ফোর। এখানে ওয়াই এর সহগ কত? ওয়াই এর সহগ নাই, সো ওয়াই এর সহগ হচ্ছে আমাদের কত? জিরো। এন্ড আমাদের হচ্ছে জেড এর সহগ কত? জেড এর সহগ হচ্ছে আমাদের এখানে ফাইভ, ইকুয়াল কত? টু। ফাইন। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স, এবং এখানে এক্স ওয়াই জেড যেখানে শেষ হয়ে গেছে, এখানে হচ্ছে আমরা একটা বার সাইন দিব। সো এটা হচ্ছে আমাদের সেই অগমেন্টেড ম্যাট্রিক্স। সো এই অগমেন্টেড আমরা কি করলাম, ইকুয়েশনস থেকে অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করলাম। এখন আমরা চাইলে কি এই অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে এই ইকুয়েশনটা ডিরাইভ করতে পারি। যেমন এই লাইনটার যদি আমরা এসএলই বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাদের লিখতে হবে এটা কি, আমরা জানি এটা হচ্ছে এক্স এর রো, এটা হচ্ছে ওয়াই এর রো, আর এটা হচ্ছে জেড এর রো। এক্স এর কলাম, জেড এর কলাম, ওয়াই আর এক্স এর কলাম, ওয়াই এর কলাম, আর জেড এর কলাম। সো আমরা এখানে লিখতেই পারি যে এই লাইন থেকে যে 2x প্লাস থ্রাইস ওয়াই প্লাস 5 ইকুয়াল 8। সো এটা আমরা লিখতেই পারি, তাই না? সো আমরা তো হচ্ছে এরকম একটা অগমেন্টেড ম্যাট্রিক্স পেলাম। তাহলে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে আমাদের যে আমাদের যে কর্ণ আছে, ঠিক আছে, কর্ণ কোনটা? কর্ণটা হচ্ছে এইটা। ঠিক আছে, এই কর্ণ বাদে বাকি যা আছে সবগুলাকে আমাকে সামহাউ জিরো করতে হবে। ঠিক আছে, এই ইয়েগুলা বাদে বাকিগুলাকে আমাকে কি করতে হবে? আমাদের হচ্ছে জিরো করতে হবে। ঠিক আছে, এটাকে আমরা কি করবো? এটা আমরা হচ্ছে রো ইকোলন ফর্মে নিয়ে যাবো। ঠিক আছে, ওকে। সো আমরা যেটা করতে পারি, আচ্ছা আমরা ধরে নিচ্ছি এরকম একটা কিছু অ্যাজিউম করে নিই, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এটা জিরো। ঠিক আছে, তো সব যখন জিরো হবে, তখন আমরা যদি এই লাইনের ধরে নিলাম কিছু অপারেশন করার পরে এরকম কিছু আসছে, এটার মানও চেঞ্জ হয়ে যাবে, এটার মানও চেঞ্জ হয়ে যাবে, এটার মানও চেঞ্জ হয়ে যাবে, বাট আপাতত ধরে নিলাম এরকম আছে। ঠিক আছে, এবং কর্ণ বাদে সবকিছুর মান কত? জিরো। সো তখন আমি যদি এই লাইনটার ইকুয়েশনটা জিজ্ঞেস করি, তখন আমাদের কি এটার মান, এটা এটা কিসের কলাম? এক্স এর কলাম। এটা কিসের কলাম? ওয়াই এর কলাম। এটা কিসের কলাম? জেড এর কলাম। তাহলে আমাদের কি আসবে? এক্স ইকুয়াল ডিরেক্ট আমরা কি লিখতে পারবো? 5 লিখতে পারবো। অথবা আমরা কি লিখতে পারবো? 0y প্লাস 0z। 0y আর 0z কেউ লেখে না, তাহলে এক্স ইকুয়াল আমাদের কত? ডিরেক্ট 5। এবং এটা কিসের কলাম? ওয়াই এর কলাম। তাহলে এখানে আমরা ওয়াই ইকুয়াল কত লিখতে পারবো? ওয়াই ইকুয়াল আমরা এক্স ইকুয়াল আমরা হচ্ছে 5 লিখলাম, আর এখানে ওয়াই কি শুধু হবে না, এখানে 3y হবে। 3y ইকুয়াল 8। দেন হচ্ছে আমরা কি লিখতে পারবো? ওয়াই ইকুয়াল 8/3। ঠিক আছে, দেন 5, তার মানে কি 5z ইকুয়াল আমাদের কত? 2। অতএব z ইকুয়াল আমরা এখানে 2/5 এরকম কিছু একটা দেখতে পারবো। সো এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। ওকে, সো এই মেইন টার্গেটটাকে যদি আমরা অ্যাচিভ করতে চাই, তাহলে আমাদের এখানে বেশ কিছু রো অপারেশন করতে হবে। ঠিক আছে, সো কিভাবে করব আমাদের এটা একটু আমরা দেখবো। সো আমি এখানে এগেইন আমি হচ্ছে যে ম্যাট্রিক্সটা আছে, ম্যাট্রিক্সটা একটু লিখে নিচ্ছি। সো এখন যদি আমরা একটু খেয়াল করি, আমরা কি করবো বলছি, আমরা এই কর্ণবাদে সকল কিছুকে কি বানায় ফেলবো? সকল কিছুকে আমরা হচ্ছে জিরো বানায় ফেলবো। সো আমরা এই উদ্দেশ্যে আমরা যেটা করলাম সেটা হচ্ছে, আমরা চাইলে এখানে কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের যে রো টু আছে, ঠিক আছে, আমরা এরকম একটা কিছু লিখি, আগে লিখি তারপর বুঝাই দিচ্ছি কেন লিখলাম, বা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন কেন লিখতেছি। রো টু মাইনাস টু আর ওয়ান, কেন লিখলাম এটা? ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের R1, এটা হচ্ছে আমাদের R2, আর এটা হচ্ছে R3। ঠিক আছে, রো 1, রো 2, রো 3। সো আমরা এখানে কি লিখছি? R2। ঠিক আছে, রো 2, আমাকে এটাকে কি বানাতে হবে? এই পজিশনটাকে আমাদের জিরো বানাতে হবে, এটাকে জিরো বানাতে হবে। সো আমরা প্রথমে ধরে নিলাম এই পজিশনটাকে আমরা জিরো বানাবো। সো এই পজিশনটাকে যদি আমি জিরো বানাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমরা চাইলে কি করতে পারি, যে কোনো রোকে আমরা গুণ করতে পারি।
ঠিক আছে, যে কোনো রোকে আমরা মানে সমান ভ্যালু দ্বারা গুণ করে অপারেশন করতে পারি। এই ধরনের অপারেশন আমাদের ম্যাট্রিক্সে অ্যালয়েড আছে, আমরা জানি। তো আমরা কি করব, আমাদের যে প্রথম রোটা আছে এই প্রথম রোটাকে আমরা কি করলাম, 2 দ্বারা গুণ করলাম। 2 দ্বারা যদি আমি গুণ করি, ঠিক আছে, 2 দ্বারা গুণ করলে আমাদের এই পুরো এটার মান কত হয়ে যাবে, 2 1 2 হয়ে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে কি আমাদের হচ্ছে এটার মান হয়ে যাবে কত, 2 1 2, এটার মান 2 1 2। দেন হচ্ছে আমরা কি লিখবো, আমরা হচ্ছে এইখানে অ্যাকচুয়ালি আমরা যেটা করতেছি R2 ইকুয়াল, ঠিক আছে, R2 তে আমরা লিখতেছি, অন্য কোথাও কিন্তু আপডেট হবে না। ঠিক আছে, তাহলে R2 বাদে বাকি সবকিছু আমরা লিখে ফেলি। তাহলে R1 অ্যাজ ইট ইজ থাকবে এখানে 5, R2 তে আমরা লিখতেছি না আপাতত 4 0 5, আর এটা হচ্ছে 2। ওকে, বাকি সবকিছু অ্যাজ ইট ইজ থাকবে, শুধুমাত্র R2 চেঞ্জ হবে আমাদের এখানে। ঠিক আছে, R2 ইকুয়াল R2 মাইনাস 2 R1। তাহলে এখানে আমাদের কত, R2 এর মান কত 2, 2 মাইনাস, ঠিক আছে, R2 এর মান কত 2 মাইনাস 2 R1, R1 এখানে কত আছে, এখানে আছে হচ্ছে 1, তার মানে 2 R1 মানে কত 2, 2 1 2, 2 মাইনাস 2 মানে কত 0, তার মানে এখানে আমরা কত পাইছি 0 পাইছি। ওকে, আফটার দ্যাট এটার ক্ষেত্রে এটা কার্যকর, R2 এর সকল ভ্যালুর ক্ষেত্রে এটা কার্যকর। তাহলে এখানে আসবে এটার মান কত, এটার মান হচ্ছে আমরা 3, তাহলে 3 মাইনাস কত আসবে 2 R1, 2 1 এই যে এখানে যদি আমরা 2 করি, R1 কে পুরোটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 2 2, তার মানে 3 মাইনাস কত হবে 2, তার মানে এখানে কত হবে 3 মাইনাস 2 মানে হচ্ছে 1। আফটার দ্যাট আমরা যদি এইখানের ক্ষেত্রে খেয়াল করি, এখানেও সেম 5 5 আছে, তার মানে কি এখানে হচ্ছে আমাদের 5 হয়ে গেল। 5 মাইনাস আমাদের কত 2 1 2, 2 মাইনাস 5 মাইনাস 2 মানে হচ্ছে 3। আফটার দ্যাট আমাদের এখানে কত ছিল 8 ছিল, 8 মাইনাস 5 ইনটু 2 মানে কত 10, 8 মাইনাস 10 মানে হচ্ছে মাইনাস 2। সো আমরা এরকম একটা ফর্ম এখানে পেয়ে যাব। দেন আমাকে আবার হচ্ছে কোনো একটা কিছু জিরো করার চেষ্টা করতে হবে। এখন আমরা কোনটা জিরো করার চেষ্টা করব, ধরে নিচ্ছি আমরা এইটাকে জিরো করতে চাচ্ছি। ঠিক আছে, এইটাকে জিরো করতে চাচ্ছি। তাহলে এইটাকে জিরো করতে চাইলে আমাদের কার সাথে অপারেশন করতে পারি, এই যে 1 নাম্বার যে রো আছে এটাকে 4 দ্বারা গুণ করে ওইটা থেকে যদি আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে, তাই না? বা এইটা থেকে যদি এই R3 থেকে যদি আমরা এটাকে 4 দ্বারা গুণ করে বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা R3 সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতেই পারি R3 ইকুয়াল R3 মাইনাস 4 R1। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, R3 বাদে বাকি সবকিছু অ্যাজ ইট ইজ লিখে নেব, 1 1 1 5 0 1 3 মাইনাস 2। এখন আমরা কি করব, 4 এখানে আছে, তাই না? R3 এর মান কত 4, 4 মাইনাস 4 R1, 4 R1 মানে কত 4, 4 মাইনাস 4 মানে হচ্ছে 0। আফটার দ্যাট কত আছে আমাদের এখানে 0 আছে। এখন এই 0 সমান কত, এখানে R3 এর জায়গায় 0 দাও, দেওয়ার পর আমরা এখানে 0 মাইনাস কত দেব, 4 ইনটু 1, 0 মাইনাস 4 মানে কত মাইনাস 4। তাহলে এখানে আমাদের কত আসবে মাইনাস 4, এই যে একটাকে 0 করতে চাই আর একটা কি হয়ে গেল মাইনাস 4 হয়ে গেল। আফটার দ্যাট আমাদের এখানে কত আছে 5, 5 মাইনাস এই যে একটু আগে 4 1 4 মানে কত, 5 মাইনাস 4 মানে হচ্ছে 1। এখানে যদি আমরা খেয়াল করি আমাদের এখানে কত আসবে মাইনাস 2 ইনটু 4 মানে হচ্ছে মাইনাস, সরি আমাদের এখানে 4 5 20, তাই না? এবং এখানে আমাদের কত আছে 2 আছে, 2 মাইনাস 20 মানে কত, 2 মাইনাস 20 মানে হচ্ছে মাইনাস 18। সো আমাদের এখানে মাইনাস 18 আসবে। ওকে, সো আশা করি এতটুকু বোঝা গেছে। আফটার দ্যাট আমাদের হচ্ছে এখন কি এইটাকে আমাদের জিরো বানাতে হবে, তাই না? সো এটাকে আমরা একটু জিরো বানানোর চেষ্টা করি। সো এটাকে জিরো বানাতে গেলে আমাদের কি করতে হবে, ঠিক আছে, এখানে ইকুয়েশনটা আমরা লিখি, R3 ইকুয়াল আমরা কি করব, এখানে আছে মাইনাস 4, তাই না? মাইনাস 4 থাকলে এটার সাথে কি প্লাস 4 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে R3 ইকুয়াল R3 প্লাস আমরা কত করব 4 R1 করে দিচ্ছি। ঠিক আছে, R3 প্লাস 4 R1 যদি করি, আমরা একটু খেয়াল করি এখানে যদি আমরা আচ্ছা লিখে 4 R1 যদি করি তাহলে সমস্যাটা যেটা হবে সেটা হচ্ছে এটার মান কত হয়ে যাবে তখন 4 R1। ঠিক আছে, এই R3 এর মান পুরোটাই তো আপডেট হবে, তাই না? তাহলে 0 থেকে আবার 4 R1 মানে কত, 0 প্লাস 4 R1, তার মানে এখানে 4 চলে আসবে, এখানে 0 হয়ে যাবে, বাট আবার এখানে কত হয়ে যাবে 4 চলে আসবে। বাট আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এটা 0 0ই থাকুক। তাহলে আমাদের এমন কিছুর সাথে করতে হবে যেটার সাথে আমরা যদি এই অপারেশনটা করি আমাদের এটা অ্যাজ ইট ইজ থাকবে। ঠিক আছে, সো আমরা যদি R2 কে সিলেক্ট করি দিস টাইম, ঠিক আছে, R2 কে সিলেক্ট করি, R2 কে সিলেক্ট করলে আমাদের কি হচ্ছে একটু খেয়াল করি, R3 এর মান কত, আমরা বাকি আগে পুরোটা লিখে নিই, 1 1 1 5 0 1 3 মাইনাস 2। ওকে, বাকিটুকু আমি এখন লিখবো। হ্যাঁ, সো এখানে আমাদের কত আছে 0 আছে, তাহলে এখানে 4R2 মানে কত 4 ইনটু 0, 4 ইনটু 0 মানে কত 0, 0 প্লাস 0 মানে কত স্টিল নাও 0 0ই থাকবে। এখানে কত আছে 1 আছে, তার মানে কি 4 1 কে 4 1 কে 4, তাহলে 4 এখানে আমাদের কত আসছে, এই পুরো পার্টের মান আসছে 4, আর R3 এর মান কত, R3 এর মান হচ্ছে -4, তাহলে -4 আর +4 কত হবে আমাদের এখানে 0 হয়ে যাবে, এবং এটা অ্যাজ ইট ইজ। আচ্ছা, এখানে মান থাকবে না, তাহলে এখানে আমাদের আবার 3 4 12, 12 আর 1 কত হয়ে যাবে আমাদের এখানে 13 হয়ে যাবে। আশা করি এই জিনিসগুলো বোঝা যাচ্ছে। দেন এখানে কত হচ্ছে আমাদের 4 2 8, তাহলে এখানে আমাদের কত আসছে -8 প্লাস R3, -8 আর -18 কত আসবে আমাদের -26। ওকে, সো -26। আফটার দ্যাট আমাদের তো এই যে নিচের অংশটা 0 হয়ে গেছে, এখন আমাদের কি এই 1 1 আর 3 কে যদি আমরা 0 বানাই ফেলতে পারি তাহলে আমাদের কাজ কিন্তু শেষ। ওকে, সো এই 1 টাকে যদি আমরা এলিমিনেট করে 0 বানাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সিম্পলি জাস্ট আমরা এই লাইনটা লিখলেই হয়ে যাচ্ছে, রো 1 ইকুয়াল রো 1 মাইনাস
আমাদের কত, এখানে 1 থেকে 1 বাদ দিয়ে দেবো, ঠিক আছে, মাইনাস R2, ঠিক আছে, R1 মাইনাস R2, জাস্ট এটা লিখে দিলে আমাদের এখানে কিন্তু কাজ হয়ে যাচ্ছে। ফাইন। সো আমরা এটাকে কিভাবে করতে পারি, সো আমাদের এখানে আসবে হচ্ছে প্রথম রো বাদে বাকি সবকিছু লিখে ফেলবো, 0 1 3 মাইনাস 2 0 0 13 মাইনাস 26। ওকে ফাইন। সো এখানে আমাদের 1 1, আচ্ছা 1 1 থাকবে না, আমি এটাকে ঠিক করে নিব, প্যারা নেই। সো R1, ঠিক আছে, R1 ইকুয়াল আমাদের কত, R1 মাইনাস R2, R1 এখানে কত 1, তাই না, R1 এর মান হচ্ছে 1, 1 মাইনাস R2 এর এইটা কত 0, 1 মাইনাস 0 কত 1, তার মানে এখানে 1 1ই থাকতেছে। এই কলামের ক্ষেত্রে যখন আসবো, R1 এর মান কত, R1 এর মান হচ্ছে 1, R2 এর মান কত, R2 এর মান হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 কত 0, তার মানে এখানে কত বসবে, এই পজিশনে বসবে, এখানে হচ্ছে 0, এখানে কত 1, 1 মাইনাস আমাদের R2 তে কত আছে, এখানে আছে হচ্ছে 3, 1 মাইনাস 3 কত মাইনাস 2, তার মানে মাইনাস 2 বসবে হচ্ছে আমাদের এখানে এখানে। সো আফটার দ্যাট আমাদের কি আছে এখানে 5, 5 মাইনাস মাইনাস 2, ঠিক আছে, দেখি 5 মাইনাস সূত্রের মাইনাস, আর R2 এর এই পজিশনের মান কত মাইনাস 2, তার মানে মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস, তার মানে কি 5 মাইনাস মাইনাস 2 মানে হচ্ছে কত, আমাদের এখানে 7 হয়ে যাবে। ফাইন। আফটার দ্যাট আমরা আরেকটু সামনে আগাবো, এখন আমাদের কোনটাকে জিরো করতে হবে, শুধু আমাদের হচ্ছে এই দুই পজিশনটাকে জিরো করলে হচ্ছে এইটাকে এবং এইটাকে, ঠিক আছে। সো আমরা আপাতত ধরে নিচ্ছি আমরা এইটাকে জিরো করতে চাই। ওকে, সো এটাকে যদি আমরা জিরো করতে চাই আমাদের কি করতে হবে, সিম্পলি আমরা একটু সামনে আগাচ্ছি। সো এখন যদি আমরা এখানে খেয়াল করি, আমাদের হচ্ছে আমরা এটাকে জিরো করতে চাচ্ছি। সো এটাকে যদি আমরা জিরো করতে চাই, আমরা জাস্ট কি করব, আমরা এখান থেকে -2, সো আমরা -2 কে যদি এলিমিনেট করতে চাই, দেন হচ্ছে আমাদের এখানে -2 × 3 করব, ঠিক আছে। সো আমি এখানে সূত্রটা আগে লিখি, ঠিক আছে। সো এগুলো দুই একটা প্র্যাকটিস করলে আপনাদের এগুলো আয়ত্তে চলে আসবে হোপফুলি। সো আমরা হচ্ছে R1 সমান আমরা লিখতে পারি 3 × R1, 3R1 মাইনাস, ঠিক আছে, আপাতত মাইনাস দিচ্ছি, মাইনাস R2, ঠিক আছে, মাইনাস 3R1 যদি করি তাহলে এখানে 3 দোকানা 6 হয়ে যাবে, তাহলে এখানে আমাদের 2 × R2 দিতে হবে, 2R2। ওকে, তাহলে এখানে আমাদের 3 দোকানা মাইনাস 6 আসতেছে, আর এখানে মাইনাস, তাহলে এখানে আমাদের প্লাস দিব 2R2, 2R2 হলে, আচ্ছা ঠিক আছে। সো এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমরা R1 কে আপডেট করতেছি, সো R1 বাদে বাকি সবকিছু লিখে ফেলবো, 0 1 3 -2 0 0 13 -26, এবং R1 বাদে বাকি সবকিছু লেখা শেষ। এখন আমরা R1 কে লিখবো, R1 এর এখানে 3R1, তার মানে 3R1 মানে কত, এখানে 3 1 কে 3, তাহলে এখানে 3 প্লাস 2R2, 2R2, R2 এর এইখানকার মান কত 0, তার মানে এখানে যতই গুণ দেই 0, তার মানে 3 প্লাস 0, তার মানে এখানে আমাদের কত আসতেছে 3 আসতেছে। ওকে, আফটার দ্যাট আমরা এখানে খেয়াল করি, এখানে কত আছে 0 আছে, ঠিক আছে, তার মানে 0 প্লাস 2R2, ঠিক আছে, 2R2 যদি আমরা এখানে করি তাহলে এখানে আমাদের কত আসতেছে 1 চলে আসতেছে, সরি 2 চলে আসতেছে, বাট এটা আমরা চাই না। সো এটাকে আমরা এলিমিনেট করব কিভাবে, ওকে সরি, আমরা এখানে একটা ভুল হয়েছে, আমরা এখানে ইকুয়েশনটাকে এইভাবে লিখবো, এইভাবে করলে আমাদের এখানে আবার আরেকটা ভ্যালু চলে আসছে, আমরা চাই না যে এই জিরোটা এখান থেকে চলে যাক। সো এই ক্ষেত্রে আমরা সাহায্য নিতে পারি কিসের, এই ক্ষেত্রে আমরা সাহায্য নিতে পারি আমরা হচ্ছে এইটার, ঠিক আছে, এইটার সাহায্য নিলে আমাদের এটা এলিমিনেট হয়ে যাবে, R3 এর সাথে আমরা অপারেশন করব। ওকে, সো R3 এর সাথে যদি আমরা R1 কে আপডেট করতে চাই, তাহলে আমাদের এখানে লাগবে হচ্ছে এটাকে আমরা 13 দ্বারা গুণ করব, এটাকে আমরা 2 দ্বারা গুণ করব। ওকে, সো 13R1 আমরা করতেছি, R1 = 13R1, আপাতত প্লাস দিচ্ছি, প্লাস 2R2 এর জায়গায় আমরা 2R3 করে দিচ্ছি। ওকে, তাহলে এখানে -26 আসবে, প্লাস 13 × 26। ওকে, এবার ঠিক আছে। ওকে, সো আমরা এখানে কত, আমরা এখানে লিখবো আবার 13R1, 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 তার মানে এটার মান কত হয়ে যাবে 13, তাহলে এখানে 13R1 প্লাস 2R3, এখানে 2R3, 2 × 0 মানে হচ্ছে কত 0, তার মানে এখানে 13 13ই থাকতেছে। আফটার দ্যাট আমাদের এই পজিশনের আপডেটে যখন আসবো, তখন এখানে কত আছে 0, তার মানে আমরা এখানে 13R1 সমান কত লিখবো 0 প্লাস 2R3, 2R3 এই পজিশনে কত আছে 0, তার মানে 0 প্লাস 0 স্টিল নাও এটাও 0 0ই থাকতেছে। এটাকে যখন আমরা আসবো -2 × কত 13, -2 × 13 মানে হচ্ছে -26, সূত্রের প্লাস, এই যে প্লাস, দেন হচ্ছে 2R3, 2R3 হচ্ছে এই পজিশনে কত 13, 13 × 26, তাহলে 26 -26 প্লাস 26 কত হয়ে যাবে এখানে 0, দেন আমাদের কত 13R1, 13 × 7 কত হয় আমি একটু দেখি, আমাদের এখানে 13 × 7, 13 × 7 হচ্ছে আমাদের 91, দেন তাহলে আমাদের এখানে কত আসবে, এখানে আসতেছে 91, দেন হচ্ছে প্লাস আমাদের 2R3, ঠিক আছে, প্লাস 2R3, R3 এর মান কত -26, তার মানে 2 × -26 মানে হচ্ছে -52, তার মানে এখানে আমাদের -52, 91 থেকে 52 বাদ দিলে আমাদের কত আসে, -52 বাদ দিলে আমাদের কত আসে 39, সো আমাদের এখানে আসবে কত, আমাদের এখানে আসবে হচ্ছে 39। এখন আমাদের এলিমিনেট করা বাকি কোনটা, এইটার এলিমিনেশনটা বাকি। সো এটার এলিমিনেশনটা আমি করব কিভাবে,
সো ওইটা সূত্র আমরা এখানে লিখে ফেলবো। সো এটা আমাদের কত, রো 2। সো রো 2 এর সাথে আমরা অপারেশন করব। রো 2 কে আমরা কি করব, আমরা চাইলে রো 2 এর এটাকে এলিমিনেট করতে আমরা রো 3 ইউজ করতে পারি। সো রো 3 যদি আমরা ইউজ করি আমাদের কি আসে দেখি, ঠিক আছে। রো 2 ইকুয়াল আমরা হচ্ছে কি করব, 13 আর 3 আছে তাই না, তার মানে এই লাইনটাকে আমরা 3 দ্বারা 13 দ্বারা গুণ করব আর এই লাইনটাকে 3 দ্বারা গুণ করব। আফটার দ্যাট প্লাস করব না মাইনাস করব এটা দেখা যাবে। ওকে, সো আমরা এখানে r2 ইকুয়াল r2 ইনটু 13 করতেছি, মাইনাস দিচ্ছি ফার্স্ট অ্যাটেম্পটে। দেন হচ্ছে আমরা এখানে কত দিচ্ছি, আমরা হচ্ছে লিখতেছি হলো r3 ইনটু আমরা হচ্ছে কত দিব, 3 দিব, ঠিক আছে। এই সহগ দ্বারা এটাকে গুণ করব, এটা দ্বারা এটাকে গুণ করব। ওকে, সো আমরা হচ্ছে r2 বাদে বাকি সবকিছু লিখে ফেলবো। তাহলে 13 0 0 39 0 1 3 minus 2 0 0 13 minus 26। ওকে, ফাইন। ইন দিস স্টেজ আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে সেকেন্ড রো বাদে বাকি সবকিছু আমরা এখানে লিখে ফেলবো। ওকে, তাহলে সেকেন্ড রো বাদে বাকি সবকিছু আমরা এখানে লিখে ফেলি। 13 0 0 0, আচ্ছা সরি আমরা এখানে সেকেন্ড রো লিখবো না, 0 0 13 minus 26, এখানে আসবে 39, আমরা এভাবে দিয়ে দিলাম। ওকে, সো আমাদের এখানে কি আছে, r2 ইকুয়াল r2 মাইনাস r2 ইনটু 13। তাহলে এখানে আমরা r2 ইনটু 13 কত আসে, r2 ইনটু 13 মানে এখানে 0 ইনটু 13 মানে হচ্ছে 0 মাইনাস আমাদের r3 ইনটু 3। r3 তে এখানে এই পজিশনে কত আছে, 0 আছে, তাহলে 0 মাইনাস 0 ইনটু 3 মাইনাস 0 মানে হচ্ছে এখানে 0। সো স্টিল নাও এখানে আমাদের 0 0 সংরক্ষিত হচ্ছে। আফটার দ্যাট r2 ইনটু কত, এখানে 13, r2 এর মান কত 1, 1 ইনটু 13 মানে কত 13 মাইনাস r3 ইনটু 3, r3 এর এই পজিশনে কত আছে, 0 আছে, তাহলে 0 মাইনাস 0 ইনটু 3, 0 ইনটু 3 মানে হচ্ছে 0, তারপরে 13 মাইনাস 0 মানে হচ্ছে 13, তাহলে এখানে 13 থাকতেছে আমাদের। আফটার দ্যাট এখানে আমরা r2 ইনটু 13 যদি করি আমাদের এখানে আসে হচ্ছে 39 মাইনাস r3 ইনটু 3, ঠিক আছে। r3 ইনটু 3 এইটাকে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে আমাদের এখানে কত আসে, 39 চলে আসে, ঠিক আছে, 39 চলে আসে। 39 মাইনাস 39 হচ্ছে আমাদের 0। সো আমরা হচ্ছে ফাইনালি এটাকে 0 করে ফেললাম। আফটার দ্যাট এখানে আমাদের এই ক্যালকুলেশনটা অ্যাপ্লাই হবে, r2 ইনটু 13 মাইনাস 2 ইনটু 13 মানে হচ্ছে মাইনাস 26। আফটার দ্যাট মাইনাস r3 ইনটু 3, r3 ইনটু 3 মানে হচ্ছে আমাদের নিচেরটা মাইনাস 26 ইনটু 3, মাইনাস 26 ইনটু 3 মানে হচ্ছে আমাদের মাইনাস 78। তাহলে মাইনাস 26 মাইনাস 78, মাইনাস 78 এর সাথে যদি আমরা মাইনাস 26 কে ইয়ে করি তাহলে আমাদের এখানে আসে হচ্ছে মাইনাস 104। সো এই হচ্ছে আমাদের ইকুয়েশন এখন পর্যন্ত। সো হোপফুলি এখানে আমাদের সবকিছু ঠিক আছে, আবার কিছু জিনিস ভুলে যেতে পারে, আই এম নট শিওর। সো আমরা যদি এখন এখানে দেখি আমাদের ইকুয়েশনটার ক্ষেত্রে আমাদের ওকে, সো দ্যাটস রাইট। সো আমাদের এখানে যদি আমরা এখান থেকে ইকুয়েশনটা বের করি তাহলে এটা কিসের কলাম, এক্স এর কলাম, এটা ওয়াই এর কলাম, এটা জেড এর কলাম। সো আমরা এখানে 13 এক্স ইকুয়াল কত লিখবো, 39, অর্থাৎ এক্স ইকুয়াল আমরা কত লিখতে পারি, 3, 3 3 39। দেন 13 ওয়াই সমান আমরা কি লিখতে পারি, মাইনাস 104, অতএব ওয়াই সমান আমরা কি লিখতে পারি, 1 মিনিট, আমাদের হচ্ছে 104 ভাগ 13, আমাদের কত আসে, 8 আসে, ঠিক আছে। 100, এখানে হয়তো বা কোন একটা আমরা ভুল করছি, আমি একটু সময় নিয়ে নিচ্ছি। আচ্ছা ভুল কি করছি একটু পরে দেখবো, এটা আমরা প্যারা নেই। ওকে, আমাদের আপাতত এখানে আসছে কত, 8 আসছে। আফটার দ্যাট আমরা যদি সামনের দিকে যাই তাহলে আমাদের এখানে কত আসবে, আমাদের এখানে আসবে হচ্ছে আমাদের 13 জেড ইকুয়াল মাইনাস 26, 13 জেড ইকুয়াল মাইনাস 26, অতএব জেড ইকুয়াল আমাদের এখানে আসবে হচ্ছে মাইনাস 2। সো এই হচ্ছে আমাদের আপাতত সলিউশন। আমি একটু ভুলগুলো দেখে একবার রিচেক করবো, রিচেক করে আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, সো আমাদের ভুলটা হচ্ছে এখানে 13 যখন হয়ে যায়, এখানে যখন অপারেশন করছে r2 ইনটু 13, r2 ইনটু 13, এটা মানে আমাদের কত আসছে, মাইনাস 26 আসছে। ফাইন, সূত্রের মাইনাস আছে, সূত্রের মাইনাসটা আমি দিছি, বাট আমরা এই যে 26 কে যদি 3 দ্বারা গুণ করি আবার যে মাইনাস 78 আসে, এখানে আমরা মাইনাসটা দেইনি। সো এখান থেকে যদি আমরা করি তাহলে আমাদের এখানে আসে হচ্ছে 52, ঠিক আছে। এই জিনিসগুলো খুবই সূক্ষ্ম, এগুলো একটু আমরা খেয়াল রাখবো। 52, দেন আমরা যদি হচ্ছে এইখানে আমরা 52 ইউজ করে যদি ম্যাথটা করি তাহলে আমাদের এটা সলভ হয়ে যাবে, y ইকুয়াল আমাদের 4। সো দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ হাউ উই ক্যান সলভ এন এসএলই। আমরা এসএলই কে এইভাবে সলভ করতে পারি এন্ড এইভাবে আমরা আমাদের আননোন গুলোকে বের করতে পারি। এবং এই ক্ষেত্রে ভেরিফাই করার ওয়েটা কি, ভেরিফাই করার ওয়ে হচ্ছে সেম, আগের ভিডিওতে আমি যেটা দেখেছি, ক্যালকুলেটরের ভাবে মান বসাবো, মান বসালে আমাদের যে রেজাল্ট দেবে সেই রেজাল্টের থ্রুতে আমরা ভেরিফাই করতে পারবো। আমাদেরটা যদি ম্যাচ করে তাহলে আমাদেরটা ঠিক আছে, আদারওয়াইজ আমাদেরটা ভুল আছে। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আমাদের নন ডিরেক্ট মেথড নিয়ে। আল্লাহ হাফেজ।